My dear student, welcome to my channel Engineers Hat. আমি আছি তোমাদের সাথে ব্রজ গোপাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর। আমরা শিখছিলাম ত্রিকোণমিতি এর সূত্রের রূপান্তর। আমরা বিগত ক্লাসে কয়েকটা ম্যাথ এবং সূত্রগুলো আলোচনা করে এসেছিলাম বা সূত্রগুলো দেখেছিলাম। যদি আমরা প্রথম ক্লাস কয়টা না দেখে থাকি তাহলে অবশ্যই প্রথম ক্লাস কয়টা আমরা একটু দেখে আসবো। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা অঙ্কগুলো একটু শুরু করি। এক্সাম্পল 1, প্রথমটা কি বলছে, যদি cos থিটা প্লাস ফাই সূক্ষ্মকোণ, তার মানে হচ্ছে cos এর মানটা হবে কি সূক্ষ্মকোণ হবে, এবং sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু √3 ইন্টু cos ফাই মাইনাস cos থিটা হয়, তবে প্রমাণ করো যে sin 3 প্লাস sin 3 ফাই ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখানে দেখেন আমাদের দুইটা জিনিস এখানে আমাদের দেয়া আছে, প্রমাণ করতে হবে 3a প্লাস sin 3 ফাই ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে sin 3 থিটা প্লাস হচ্ছে sin 3 ফাই ইকুয়াল টু হচ্ছে 0 আছে এবং রাইট হ্যান্ড সাইডে আছে 0। তাহলে আমরা প্রমাণ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারি, অথবা আমাদের যেগুলো দেয়া আছে, যেগুলো গিভেন আমরা পাচ্ছি, তার থেকে নিয়ে আমরা পুরোটাকে প্রমাণ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বরাবরের মতো আমরা কি জানি, প্রথমে অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে সলভটা লিখে নেই আমরা। সলভ। ওকে, আমাদের কি কি দেয়া আছে এখানে গিভেন। গিভেন হচ্ছে cos থিটা প্লাস ফাই কি হবে সূক্ষ্মকোণ, তার মানে কি হচ্ছে 90 ডিগ্রি থেকে অবশ্যই এটা কি হতে হবে ছোট, এটা কিন্তু 90 ডিগ্রি। ওকে ওকে, তারপর কি বলছে, আচ্ছা দ্বিতীয় কন্ডিশনে কি বলছে, সাইন থিটা প্লাস হচ্ছে সাইন ফাই ইকুয়াল টু √3 cos ফাই মানে হচ্ছে cos থিটা। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা সূত্র ক্রিয়েট হয়েছে। কোন সূত্র? সাইন থিটা প্লাস হচ্ছে সাইন ফাই। আমরা কি জানি সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র কিন্তু আমরা প্রথম সূত্রের রূপান্তরের প্রথম ক্লাসে আমরা কিন্তু দেখে এসেছি। যদি না দেখে থাকি তাহলে অবশ্যই কিন্তু দেখে নেব। তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা কি আমরা জানি, আমরা লিখে পারি ডিরেক্ট 2 সাইন সি প্লাস ডি বাই 2। সির জায়গায় এখানে কি আছে থিটা, তাহলে থিটা প্লাস ফাই বাই হচ্ছে 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে কি থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, ইকুয়াল টু আমাদের এখানে গেছে √3 ইন্টু, আচ্ছা এখানে কস ফাই মাইনাস কস থিটা আছে, তাহলে কসের সূত্রটা কত নম্বর সূত্র আমাদের পড়তেছে, কস মানে এখানে কস ফাই এর জায়গায় সি আর থিটার জায়গায় হচ্ছে ডি, তার মানে এই সূত্র পড়ছে আমাদের 8 নম্বর সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সাইন সি প্লাস সি এর জায়গায় এখানে কি আছে ফাই, ফাই প্লাস থিটা বাই হচ্ছে 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। ডির জায়গায় কি আছে এখানে থিটা, এই থিটা মাইনাস হচ্ছে ফাই বাই 2। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন আমাদের এখানে একটা 2 আছে, এই 2টা কিন্তু গুণ সম্পর্কে দেখেন আমরা √3টা এখানে সবার সাথে গুণ সম্পর্কে আছে, 2টা সবার সাথে গুণ সম্পর্কে, মানে এখানে যে ফরম্যাট গুলো আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখেন পুরোটাই কিন্তু এখানে একটা অপরটার সাথে গুণ সম্পর্কে আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে এই 2 আর এই 2 কি হতে আমরা ক্যান্সেল হয়ে যায়, আর কি ক্যান্সেল হয় দেখেন তো, সাইন ফাই প্লাস থিটা আর এখানে কি আছে সাইন থিটা প্লাস ফাই, তাহলে এই দুটোই কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়, তার মানে কি এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল। তাহলে থাকছে কি এই পাশে আমরা cos থিটা মাইনাস ফাই বাই 2 পাচ্ছি, এই পাশে থাকছে, আচ্ছা এই পাশে থাকছে √3 ইন্টু, দেখেন এখানে এটাও তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকছে হচ্ছে সাইন থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা কি করতে পারি, আমরা
সাইন বাই কস সমান সমান আমরা জানি কি ট্যান, তাহলে সাইন কসটাকে আমরা এদিকে দিয়ে দিব, √3টা এই পাশে আনবো। তাহলে এখানে দেখেন আমরা কি হচ্ছে 1/√3 হয়ে যাচ্ছে, আর এই পাশে কি হচ্ছে সাইন থিটা মাইনাস ফাই বাই হচ্ছে 2 বাই কস থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, তাহলে দেখেন এই পাশে আমাদের কি হচ্ছে, এক পাশে ট্যান থিটা মাইনাস ফাই বাই 2, আর একটা পাশে হচ্ছে 1/√3। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি পরবর্তীটা কি হচ্ছে ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 1/√3। ওকে, দেখে আসি আমাদের লেখাটা ঠিক আছে কিনা। তাহলে এখানে দেখেন সাইন বাই কস সমান সমান আমরা জানি ট্যান, ট্যান লিখলাম আর 1/√3। ওকে, 1/√3। আচ্ছা, এখন দেখেন 1/√3 কত ডিগ্রির মান হচ্ছে ট্যান, কত ডিগ্রির মান 1/√3 আমরা জানি। আমরা যদি না জেনে থাকি তাহলে আমরা এখানে ক্যালকুলেটর একটু করে নিতে পারি। ট্যান ইনভার্স 1/√3 কত আসছে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখেন তো আমরা বলতে পারি না যে এই ট্যান এবং এই ট্যান যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল সেটা আমরা এখন লিখতে পারি। লেফট হ্যান্ড সাইডে দেখেন সাইন 3a প্লাস হচ্ছে সাইন 3 ফাই, মানে সাইন 3 থিটা প্লাস হচ্ছে সাইন 3 ফাই। ওকে, তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড এল এস এস আমরা লিখতে পারি সাইন 3 থিটা প্লাস, আচ্ছা একটু দেখি এখানে কি মাইনাস ছিল, হ্যাঁ আমাদের এখানে কিন্তু মাইনাস ছিল। ওকে, প্লাস সাইন 3 ফাই। এখন দেখো তো সাইনের এখানে আমাদের এই টোটালটাকে হচ্ছে যদি সি ধরি, এটা যদি ডি ধরি, তাহলে আমাদের কি সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে 2 সাইন 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 ও প্লাস মানে সাইন সি মাইনাস প্লাস হচ্ছে সাইন ডি, তাহলে কি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে সি এখানে কত আছে 3 থিটা সি প্লাস ডি বাই হচ্ছে 2। আচ্ছা, ইনটু তারপরে কি হচ্ছে কস কস এটা কত 3 থিটা মাইনাস হচ্ছে 3 ফাই বাই হচ্ছে 2। আচ্ছা, এখন দেখেন তাহলে এখানে কি হচ্ছে 2 সাইন, এখান থেকে যদি আমরা 3টা একটু কমন নিয়ে নেই তাহলে কি হচ্ছে 3 ইন্টু থিটা প্লাস ফাই বাই হচ্ছে 2 দিয়ে দিলাম ইন্টু হচ্ছে কস কস, এখান থেকে ব্র্যাকেট দিলাম আমরা, তাহলে এখানে 3 ইন্টু আকারে দিলাম, তাহলে এখানে থিটা মাইনাস ফাই বাই হচ্ছে কত 2। এখন জাস্ট আমরা মানটা বসাবো, আমরা জানি কি থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু কত আমরা জানছি আমরা 30 ডিগ্রি। এইটুকু পুরোটার মান আমরা কত জানছি, সরি কোনটুকু আমাদের এই যে টুকু আছে এইটুকুর মান আমাদের দেয়া আছে কত, আমরা বের করে নিয়েছি কত 30 ডিগ্রি। তাহলে আমরা 30 ডিগ্রিটা বসাবো, তাহলে হচ্ছে 2 সাইন 3 থিটা প্লাস ফাই বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে কস 3 ইন্টু হচ্ছে 30। তাহলে 3 ইন্টু 30 মানে কত 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান আমরা এখানে কত পাচ্ছি, cos 90 ডিগ্রির মান আমরা কত জানি 0। তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে এই পুরোটা কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। তাহলে এই গুণ সম্পর্কে যদি থাকে তাহলে কি হচ্ছে টোটালটা আমাদের 0 হয়ে যাচ্ছে নাকি। তাহলে আমরা লিখতে পারি 2 sin 3 থিটা প্লাস ফাই বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত 0। তার মানে কি টোটাল ফরম্যাটটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের আর এইচ এস এ কিন্তু দেয়া আছে। এই যে দেখেন যে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই ইকুয়াল টু হচ্ছে 0, সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি এল এইচ এস সমান সমান আর
এইচ এস রুট। ওকে, আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, পরের অঙ্কটা চলে যায়। আমরা এই অঙ্ক 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক, এটা আমাদের দুইটা সূত্রের প্রমাণ, একদম সহজ দুইটা সূত্র আমরা একটু দেখব। তাহলে দেখেন এখানে কি বলা আছে, cot 3 আমরা কিন্তু cot 3 এর ডিরেক্ট সূত্রটা পড়েছিলাম একবারে প্রথম ক্লাসে। সেই জায়গা থেকে আমরা এই সূত্রটা কিভাবে হয় এটা আমরা একটু প্রমাণ করে দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু জানি যে হচ্ছে সলভ, আমরা জাস্ট tan এর সূত্রের মাধ্যমে cos এর সূত্রটা প্রমাণ করব। তা মনে করেন আমরা জানি হচ্ছে tan 3a কে আমরা কিভাবে লিখতে পারি, tan 2a প্লাস a লিখতে পারি। আচ্ছা, এরপরে এটা দেখেন তো, যদি tan এটা যদি টোটালটাকে যদি a ধরি, এটা যদি b হয়, তাহলে tan a প্লাস b সূত্র পড়ছে না? হ্যাঁ, আপনারা ঠিকই বলতেছেন। তাহলে দেখেন আপনারা যদি না দেখে থাকেন প্রথম ক্লাসটা, তাহলে অবশ্যই কিন্তু প্রথম ক্লাসটা একেবারে প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাহলে আমরা এই সূত্রটা বলতে পারবো। তাহলে কি হয় আমরা জানি, tan 2a আছে তাই তো, tan a 2a প্লাস হচ্ছে tan b, এর জায়গায় কত আছে a, tan a প্লাস b বাই হচ্ছে tan 1 মাইনাস tan 2a ইন্টু হচ্ছে tan a। এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এখন দেখে আমরা আরো আরেকটা সূত্র আমাদের একটু জানতে হবে। সেটা কি সূত্র? tan 2 এর যে সূত্র আছে একটা, এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। এই সূত্রের জন্য একটা সূত্র আছে, tan 2a সমান সমান, আমরা জানি না হয়তো বা কেউ, এই সূত্রটা আমাদের এখনো কাজে লাগে নাই, তাই আমি একটু লিখে দিচ্ছি পাশে, 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে tan 2 এর জায়গায় আমরা জাস্ট ওই সূত্রটা একটু লিখে দেব। তাহলে কি আছে, 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, প্লাস tan a, নিচেও আছে tan 2a, তাহলে আমরা নিচেও লিখে দেব। তাহলে কি লিখতে হবে, 1 মাইনাস 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ইনটু এখানে আছে কত, tan a। ওকে, এবার জাস্ট আমরা লসাগু করব। তাহলে লসাগু যদি করি, তাহলে এভাবে রাখলাম, উপরে লসাগু কত হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে কত, 2 tan a। আচ্ছা, আর এর নিচে যদি কিছু নাই, তার মানে কত আছে, 1 আছে, তাহলে 1 কে যদি 1 মাইনাস tan স্কয়ার এর দ্বারা ভাগ করা হয়, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a পাই। তাহলে কি উপরটার সাথে গুণ, তাহলে কি হচ্ছে 1 এর সাথে যদি tan a গুণ করি, তাহলে কত হচ্ছে, প্লাস tan a। আচ্ছা, আর আর tan স্কয়ারের সাথে যদি tan a গুণ করি, তাহলে কি পাচ্ছি, সরি এটা মাইনাস মাইনাস tan কিউ a। ওকে, আচ্ছা, নিচে তাহলে কি হয়, নিচে দেখেন কি হচ্ছে, 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে এটার সাথে যদি গুণ করি, তাহলে আমাদের সে একই ফরম্যাট, কত হয়, 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, মাইনাস এটার সাথে তো এটা পাশেরটা কি আকারে আছে, tan 2 tan এর সাথে আমাদের এই যে tan এটা কি আকারে আছে, গুণ আকারে, তাহলে মাইনাস 2 tan স্কয়ার a। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের যদি আমরা এটা উল্টায় দেই, তাহলে 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার এটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। আর এখানে থাকে কি দেখেন, উপরে থাকে কি 2 tan a প্লাস হচ্ছে tan a, তার মানে কত হচ্ছে 3 tan a মাইনাস tan কিউ a। ঠিক আছে, আচ্ছা, নিচে কি থাকতেছে, 1 মাইনাস tan স্কয়ার, আর এখানে আছে কত, 2 tan স্কয়ার, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 3 tan স্কয়ার a। এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। আর যদি বুঝতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি জানি, tan সমান সমান আমরা কি জানি, 1 বাই cot।
আমরা জাস্ট এখানে tan এর জায়গায় 1/cotটা ইনক্লুড করব। তাহলে দেখি আমরা অপর পেজে চলে যাই। প্রথমটা কি আছে? প্রথম 3 ইন্টু tan এ আছে, তাহলে কি হবে 1/cot এ। দেখেন তাহলে 1 হচ্ছে cot cot a। আচ্ছা, তারপরে কি আছে? তারপর হচ্ছে tan কিউ, তারপরে কি 1/tan 1/cot কিউ হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে 1/cot কিউ a। আচ্ছা, তারপরেরটা কি আছে? 1 minus 3 tan স্কয়ার, তার মানে কি 1 minus 3 into cot 1/cot cot স্কয়ারে, তাহলে কি হচ্ছে 1 minus 3 into 1/cot স্কয়ার a। আমরা জাস্ট আবার একবার লসাগু করব। তাহলে লসাগু যদি করি তাহলে এটা 3 তো এর উপরে আছে, তাহলে টোটাল কি হচ্ছে cot কিউ a। ওকে, তাহলে উপরের লাইনটা আমাদের কি পাচ্ছে আমরা দেখেন এখানে। তাহলে এখান থেকে তাহলে 3টা কট থেকে যদি একটা কট দ্বারা ভাগ করি তাহলে 2টা কট, এখানে পাচ্ছে হচ্ছে 3 cot স্কয়ার a। ওকে, মাইনাস, এটা মাইনাস দিয়ে দিলাম। আর cot কিউ কে যদি cot কিউ দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে 1, আর 1 যদি অংশ দ্বিগুণ করি 1। আচ্ছা, নিচে কি হচ্ছে দেখি। নিচে লসাগু কত হচ্ছে cot স্কয়ার a, তার মানে এখানে cot স্কয়ার এর নিচে কিছু নাই। তাহলে 1 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে cot স্কয়ার, তাহলে এখানে হবে হচ্ছে cot স্কয়ার a মাইনাস, এখানে cot স্কয়ার কে cot স্কয়ার দ্বারা ভাগ করলে 1, তাহলে 3 থাকতেছে এখানে, তার মাইনাস হচ্ছে 3। তাহলে দেখেন এখানে cot স্কয়ার আছে, এখানে কি আছে, তাহলে আমরা একটু এই পাশে করি। তাহলে 3 cot স্কয়ার a মাইনাস হচ্ছে 1। আচ্ছা, নিচে কি আছে cot কিউ a ইনটু, এখানে কি আছে, এটা উল্টে যাবে, তাহলে cot স্কয়ার a বাই cot স্কয়ার a মাইনাস 3। আচ্ছা, এখান থেকে 2টা চলে গেল এখান থেকে, তাহলে এখানে কি থাকতেছে একটা cot a। তাহলে cot এটা কি হবে, এর সাথে গুণ আকারে থাকবে, গুণ হয়ে যাবে, জাস্ট আমরা এর সাথে গুণ করে দেব। গুণ যদি করে দেই তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে কি থাকতেছে উপরে 3 cot স্কয়ার a মাইনাস হচ্ছে 1। আচ্ছা, নিচে কি হচ্ছে দেখেন, এখানে আছে কি cot স্কয়ার, আর cot যদি গুণ করি তাহলে হচ্ছে cot কিউ a মাইনাস 3 cot a। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমরা কিন্তু এটা কার মান নির্ণয় করছি, tan 3 এর মান। কিভাবে? ওই দেখেন প্রথমে আমরা লিখছিলাম tan 3 এর সমান সমান এটা, তাহলে আমরা tan 3 এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি। আমাদের নির্ণয় করতে হবে এটা কি, নির্ণয় করতে হবে cot 3 এ। তাহলে আমরা জাস্ট এখান থেকে লিখতে পারি যে হচ্ছে অতএব cot 3 এর সমান সমান 1/tan 3 এ লিখতে পারি। জাস্ট আমরা মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে উপরে চলে যাবে কত, উপরে কত হচ্ছে 1, আর কটের মানটা, কটের জায়গায় আমরা tan এর মানটা বসিয়ে দেবো, তাহলে কি হচ্ছে 3 cot স্কয়ার a মাইনাস হচ্ছে 1 বাই cot কিউ a মাইনাস 3 cot a। এখন দেখেন এখানে তো 1 আছে, তাহলে এটা কি হবে, উল্টা যাবে। তাহলে এখান থেকে উল্টা যদি যায় তাহলে আমরা লিখতে পারি কি cot কিউ a মাইনাস 3 cot a বাই কত 3 cot স্কয়ার a মাইনাস হচ্ছে 1। ওকে, দেখেন আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। তাহলে cot 3 এর সমান সমান কিন্তু আমরা এটা পেয়ে গেছি। দেখেন cot 3 cot কিউ a মাইনাস 3 cot a, cot কিউ a মাইনাস 3 cot a বাই হচ্ছে 3 cot স্কয়ার a মাইনাস 1, 3 cot স্কয়ার a মাইনাস 1, 3 cot স্কয়ার a মাইনাস 1। ঠিক আছে, দেখি তাহলে আমরা এখান থেকে অতএব দিয়ে আমরা এটা লিখতে পারি, অতএব cot 3a equal to cot qa minus 3 cot a
বাই 3 cot স্কয়ার a মাইনাস, তাহলে আমরা লিখতে পারবো এল এইচ এস সমান সমান আর এইচ এস কি হবে প্রুফ। এরপরে দেখেন, আমরা আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আচ্ছা, এর পরের ম্যাথটা আমরা দেখব। তাহলে পরের ম্যাথটা কি আছে, tan 3a tan 2a tan a ইকুয়াল টু tan 3a মাইনাস tan 2a মাইনাস হচ্ছে tan a। দেখেন এই পাশে যে তিনটা গুণ আকারে আছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইডে যে তিনটা গুণ আকারে আছে, রাইট হ্যান্ড সাইডে সেই তিনটা কি বিয়োগ আকারে আছে। এটা কিন্তু ডুয়েটের 20 এবং 21 সালে একবার এসেছিল। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমাদের ওই tan 3 এর সূত্রটা। প্রথমে আমরা সলভ লিখে নেব। ওকে, tan 3a, তাহলে tan 3a সমান সমান আমরা কি লিখতে পারি, tan 2a প্লাস a, এটা তো আমরা লিখতেই পারি। তাহলে এই সূত্রটা আমরা একটু আগে দেখে আসলাম, কি সূত্র, tan a প্লাস b। তাহলে এটা হচ্ছে টোটালটাকে a ধরলাম, এই টোটালটাকে কি ধরলাম, b। tan a এর জায়গায় কত আছে 2a, tan 2a প্লাস হচ্ছে tan b, tan b এর জায়গায় কত আছে a আছে, তাহলে tan a বাই কত 1 মাইনাস tan a tan b, তাহলে 1 মাইনাস tan 2a ইনটু হচ্ছে tan a। ওকে, এখন দেখেন এই পাশে কত ছিল, tan 3a। ওকে, এখন আমরা যদি এটাকে আর গুণ করে দেই তাহলে কি হবে, এটা এই দুটোর সাথে গুণ হয়ে যাবে না? হ্যাঁ, সেটাই করব। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, 1 এর সাথে যদি tan 3 গুণ করি কি হচ্ছে, tan 3a। আচ্ছা, তারপরে কত হচ্ছে, সরি এটা হচ্ছে মাইনাস, মাইনাস এটা হবে না, মাইনাস tan 3a ইনটু হচ্ছে tan 2a ইনটু tan a। আচ্ছা, আর এর নিচে কি আছে, নিচে তো 1 আছে, তাহলে 1 এর সাথে উপরেরটার গুণ, তাহলে 1 এর সাথে যা গুণ করব তাই হয়, আমরা তাই জানি। তাই tan 2a প্লাস হচ্ছে tan। ওকে, আচ্ছা, এখন জাস্ট আমরা সাইডটা চেঞ্জ করব। আমরা কি করব, এটাকে ওই সাইডে দেব, ওইটাকে আমরা এই সাইডে নিয়ে আসব। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, tan 3a আর tan 2 এটা কি সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে ওটা, তাহলে মাইনাস tan 2a মাইনাস tan a ইকুয়াল টু আমাদের এই সাইডটা কি হবে, সমানের ওই সাইডে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে, মাইনাস আছে এই পাশে, ওই সাইডে গেলে প্লাস, তাহলে tan 3a ইনটু হচ্ছে tan 2a ইনটু tan a। দেখেন আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, জাস্ট সাইডটা চেঞ্জ করলেই আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাবে, দুইটা এক সাইডে আছে। আচ্ছা, তাহলে দেখেন অতএব tan 3a ইনটু হচ্ছে tan 2a ইনটু tan a ইকুয়াল টু tan 3a মাইনাস tan 2a মাইনাস tan a। ওকে, তাহলে আমরা লিখতে পারবো, LHS না লিখতে পারলে সরাসরি আমরা এটা লিখতে পারি প্রুফ, কারণ আমাদের একটা সূত্রের প্রমাণ তো প্রুফ লিখতে পারি। ওকে, প্রথম দেখেন আমাদের প্রথম ম্যাথটা সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় ম্যাথ এবং তৃতীয় ম্যাথ এই দুইটা ম্যাথের ক্ষেত্রে আমাদের একটু বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ এই দুইটা হচ্ছে সূত্রের প্রমাণ। আমরা যতগুলো নিয়ম শিখছি তার থেকে একটু ব্যতিক্রম হতে পারে, সো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবো অথবা একটু বেশি বেশি মনে রাখবো। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, যাতে আপনিও উপকৃত হবেন এবং আপনার ফ্রেন্ডও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।